কিভাবে? এটা তো অদৃশ্য হয়ে গেল। হে মূর্খ, তুই ক্ষমতার বলে গ্রামবাসীর হক নিয়ে ছিনিমিনি খেলছিস। এখন শুধু বিধির খেলাই দেখলি। ওর পাখিগুলো ওর কাছেই ফিরিয়ে দিয়াস। যদি ফিরত না যায় তোর অবস্থা ভয়ঙ্কর থেকেও আরো ভয়ঙ্কর হবে। তখন তোরা ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। সে প্রায় বেশ কয়েক বছর আগের কথা। রহমতপুর গ্রামে এক দরিদ্র দম্পতি বাস করত, রাজু আর তার বউ কমলা। তাদের একমাত্র মেয়ে মিনু। মিনুর 10 বছর বয়স, কিন্তু সে জন্ম থেকেই চোখে দেখে না। রাজুর ছিল ছাগলের ব্যবসা, কিন্তু একদিন এক মহামারী রোগে সবগুলো ছাগল মারা যায়। তারপর হায় হায়, এই কি হলো গো? আমাদের কত বড় সর্বনাশ হয়ে গেল গো। এবার আমরা কি নিয়ে বাঁচবো গো? সব ছাগল মরে গেল, একটাও আর বেঁচে নেই। রাজুর বউ, কান্না করছো কেন? তোমাদেরও কি একই অবস্থা? চারদিকে গরু ছাগল মরে যাচ্ছে। জানি না তোমরা এবার কিভাবে পেট চালাবে। এই বলে বুড়িমা এখান থেকে চলে যায়। এবার আমরা কি করব গিন্নি? কিভাবে দুবেলা খাবো গিন্নি? কিভাবে খাবো? আমাদের হাতে তো কোনো টাকাও নেই। আমরা না হয় কদিন না খেয়ে থাকবো, কিন্তু আমাদের মেয়ে মিনু কি খাবে? আমাদের তো এই ছাগলের উপার্জন ছাড়া আর কিছু ছিল না। অন্য কোনো কাজও তো আমরা কোনোদিন করিনি গো। বাঁচতে গেলে আমাদের কাজ করতেই হবে। তাছাড়া শহরে মেয়ের চিকিৎসা কিভাবে করব? চিকিৎসাতে তো অনেক খরচ। এমন সময় তাদের মেয়েটি এসে বলে, বাবা বাবা, আমি কবে চোখে দেখবো? বাবা, কবে আমার চোখের চিকিৎসা করবে? আমার আর ভালো লাগে না। এই বলে মেয়েটি এখান থেকে কান্না করতে করতে চলে যায়। দেখো, বাচ্চা মেয়েটি তার অন্ধ চোখটির জন্য শুধু কান্না করতেছে। আমাদের তো 2 বেলা খাবারের ব্যবস্থা করতে হবে। চলো, আজ বিকেলে আমরা বাজারে যাব, আর ওখানে গিয়ে যদি 1 জোড়া মুরগি কিনতে পারি, তাহলে মুরগিগুলোর ডিম বিক্রি করে 2 বেলা খাবারের ব্যবস্থা করতে পারবো। এই বলে তারা দুজনে বিকেলে হাটে যায়। দাদা, এটা দাম কত হবে? ভাই, মাত্র 500 টাকা। আচ্ছা, ঠিক আছে দাদা। সারা বাজার ঘুরে যখন সন্ধ্যা হয়ে এসেছে, তখন রাজু ও তার বউ দেখতে পায় 1 জোড়া পাখি এক ব্যক্তি বিক্রি করছে। তারা ওখানে যেতেই, ভাই সাহেব, সোনালি পাখি নিয়ে যান, সোনালি পাখি নিয়ে যান, আমার সোনালি পাখি নিয়ে যান। দাদা, এটা দাম কত হবে? দাদা, মাত্র 100 টাকা। আমাদের কাছে 50 টাকা আছে। আপনি কি 50 টাকায় দিবেন? ঠিক আছে, কি আর বলবো দাদা, নিয়ে যান। দাদা, এই পাখিগুলো কি ডিম দিবে? দাদা, পাখিগুলোকে রোজ রোজ ছোলা আর বুট খাওয়াবেন, দেখবেন 5-7টা করে ডিম দিবে। তারপর তারা দুইজন খুশিতে পাখিগুলোকে নিয়ে বাড়িতে চলে যায়। তারপর থেকে রাজু আর তার বউ ওই পাখিগুলোকে নিজের মেয়ের মতো যত্ন করতে থাকে। প্রতিদিন সরিষা দানা আর ভাত খাওয়াতে থাকে, কিন্তু কোনোদিন একটাও ডিম দেয় না। একদিন সকালে, ওগো, একটাও ডিম দেয়নি গো। আমাদের কত বড় সর্বনাশ হয়ে গেল গো। আল্লাহ, এখন আমরা কি করব গো? হে বিধাতা, তুমি কি পরীক্ষা নিচ্ছ আমাদের? আমি আজকে এই পাখিগুলো বাজারে বেচে দিয়ে আসবো। এইসব কথা ভুলেও মুখে আনবে না। দেখবে একদিন এই পাখিগুলো ঠিকই ডিম দিবে। তখন আমাদের এত কষ্ট করতে হবে না গো। আরে, তাছাড়া আর কি উপায় আছে বলো? আমাদের মেয়েও তো জন্ম থেকেই অন্ধ, তাই বলে কি আমরা আমাদের মেয়েকে ফেলে দিয়েছি? সে তুমি যাই বলো না কেন, আমি শুধু আজকে রাতটুকুই দেখব, বলে দিলাম।
এই দেখো, আর অল্প কিছু টাকা আছে। এগুলো শেষ হয়ে গেলে আমরা কি করব? আমি বলি কি, কাল সকালে পাখিগুলোকে ওই হাটে কেনা দামে বেচে দিয়ে আসবো। সকাল হয়ে গেছে, বাইরে থেকে কি আলো আসছে, চোখ মেলতে পারছি না। ওরে বাবা রে, যাই দেখি একবার। ও মা গো, কতগুলো ডিম! কিন্তু সব ডিম তো সোনালি। ও গো, দেখে যাও, আমাদের পাখিগুলো 10টি ডিম দিয়েছে। সবগুলো ডিম সোনালি ডিম গো। এগুলো তো খাঁটি সোনার ডিম। হ্যাঁ গো, বিধাতা আমাদের দিকে মুখ তুলে চেয়েছে, আর আমাদের কোনো কষ্ট হবে না। যাও যাও, তুমি তাহলে ডিমগুলো তাড়াতাড়ি করে বাজারে বেচে দিয়ে আসো। শেখরার কাছে ডিমগুলো দিলে অনেকগুলো টাকা পাবো। ঠিকই বলছো গিন্নি। এরপর গরিব রাজু সোনার ডিম বেচে খুব তাড়াতাড়ি ধনী হয়ে যায়। তাদের কাঁচা বাড়ি থেকে পাকা বাড়ি হয়ে যায়। শহরের হাসপাতালে মেয়ের চিকিৎসা করায়। তার মেয়ে আবার দৃষ্টি ফিরে পায়। কিন্তু তার এই রোজ রোজ সোনার ডিম নিয়ে আসার ফলে শেখরার সন্দেহ হয়। এমনই একদিন শেখরার কাছে যখন রাজু ডিম বিক্রি করে চলে যাচ্ছে, তখন রাজুর এই রোজ রোজ সোনার ডিম, নিশ্চয়ই কোনো রহস্য আছে, খতিয়ে দেখতে হবে। যাই যাই, রাজুর বাড়ির দিকে যাই। দেখো গিন্নি, কত টাকা পেয়েছি। খুব সাবধানে আলমারিতে যত্ন করে রাখো। আজ আমরা সব কিছু পেয়েছি এই পাখিগুলোর জন্য। এই পাখিগুলোর জন্য আজ আমাদের মেয়ে দেখতে পায়। তুমি তো প্রথমেই এই পাখিগুলো ডিম দেয় না বলে বাজারে বেচে দিয়ে আসতে বলেছিলে। আস্তে আস্তে কথা বলো, দেওয়ালেরও কান আছে। তাহলে এই হলো রহস্য, জমিদার মশাইকে জানাতে হবে। কি বলছো? আমাকে না জানিয়ে এত বড় চালাকি? না না, এই রকম চলতে থাকলে তো আমার থেকেও অনেক বড় লোক হয়ে যাবে। না, আমি আর মানতে পারছি না। এর একটা কিছু আমাকে করতেই হবে। তোমরা এক্ষুনি গিয়ে রাজুর বাড়ি থেকে পাখিগুলো তুলে নিয়ে আসো। রাজু কোনোভাবেই বাধা দিলে ওর হাত পা ভেঙে আসবে। যথাজ্ঞা হুজুর। এরপর জমিদার রমজান আলী তার সেনাদেরকে পাঠায় রাজুর পাখিগুলোকে নিয়ে আসার জন্য। দাদা, এত বড় শাস্তি আমাদের দিবেন না। এই পাখিগুলোর জন্য আমরা বেঁচে আছি। একে আমাদের কাছ থেকে কেড়ে নেবেন না দাদা। চুপ! আর একটা কথা বলবি, তোকে মেরে হাত পা ভেঙে দিব। হায় হায়, এই কি সর্বনাশ হলো গো! আমাদের কত বড় সর্বনাশ করলো জমিদার মশাই। আল্লাহ আছে, আল্লাহ উপর থেকে সব দেখছে। এই লোকগুলোর আল্লাহ একদিন বিচার করবে। আমরা যদি কারো ক্ষতি করে না থাকি, তাহলে আল্লাহ এর যোগ্য জবাব দিবেন। তার পরের দিন থেকে জমিদার বাবু পাখির সোনালি ডিমগুলো জমিয়ে শেখরাকে দিয়ে তার মেয়ের জন্য একটি সোনার হার বানায় ও সবার সামনে মেয়েকে এই হার পরিয়ে দেয়। এদিকে আসো সোনামণি, এই সুন্দর সোনার হারটা তোমাকে পরিয়ে দিই। যেই না মেয়ের গলায় এই হার পরিয়ে দিল, তখনই গলা থেকে এই হার অদৃশ্য হয়ে যায়। ওরে বাপরে, তুফান আসতেছে, চলো চলো সবাই তাড়াতাড়ি চলে যাই। এই কি বাবা, এটা তো অদৃশ্য হয়ে গেল। হে মূর্খ, তুই ক্ষমতার বলে গ্রামবাসীর হক নিয়ে ছিনিমিনি খেলছিস। এখন শুধু বিধির খেলাই দেখলি। ওর পাখিগুলো ওর কাছেই ফিরিয়ে দিয়ে আস। যদি ফিরত না যায়, তোর অবস্থা ভয়ঙ্কর থেকেও আরো ভয়ঙ্কর হবে। তখন তোরা ধ্বংস হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। বাবা, আমি তোমার সাথে থাকবো না। তুমি আমাকে সবার সামনে অপমান করছো। তুমি এখনই পাখিগুলোকে ওদের কাছে ফেরত দিয়ে আসো, না হয় আমি তোমার সাথে আর কথা বলবো না। আমি আর কখনো এই বাড়িতে আসবো না। মা মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি পাখিগুলি এখনই দিয়ে আসতেছি। তারপর জমিদার বাবু পাখিগুলো রাজুর বাড়িতে পৌঁছে দেয় ও তাদের কাছে ক্ষমা চেয়ে নেয়।
রাজু ও কমলা তাদের পাখিগুলো ফেরত পেয়ে খুব খুশি হয়। তারপর থেকে তারা খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে। গল্পটি থেকে আমরা এই শিখলাম যে আমাদের প্রত্যেক বিপদ আপদে ধৈর্য ধরা উচিত। ধৈর্যের ফল আল্লাহ দিয়ে থাকে। আর এটাও শিখলাম যে গরিবের উপর জুলুম অত্যাচার করা ঠিক নয়। জুলুম অত্যাচারকারীদের শাস্তি অনেক ভয়াবহ। হ্যালো ফ্রেন্ডস, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন ভিডিওর উপর। ও হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আরও মজাদার ভিডিও দেখতে চাইলে নিচের বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখতে থাকুন ভিডিও। বেস্ট অফ লাক।